আমার ভিডিও দেখো, নিশ্চয়ই কারো উপকারে লাগে আমার কথাগুলো। কেননা যারা খুব উদ্দেশ্য ভালো নিয়ে ফেসবুকে ভিডিও করতে এসছো, ঠিক আছে, তারা নিজেকে যেমনই হোক না কেন খানে এদা আর্নিং করার জন্য তোমরা নতুন নতুন ভিডিও পোস্ট করো। কিন্তু ভাই কোনো কিছুতে মিস্টেক হয় যে তোমাদের আর্নিংয়ের জায়গাটা কোনো দেয় নাই। মনিটাইজেশনটা দেবে কী করে ভাই? কিছু তো ভুল হচ্ছে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে। আর একটাই কথা বলে দিই, যে জিনিসটা বারবার যদি ভুল হয়ে লাল করে দেয়, তাহলে সেই ফেসবুক থেকে তুমি জিন্দিগিতে আর্নিং করতে পারবে না। সবারই স্বপ্ন থাকে যে ভাই ফেসবুকে এসেছি, কিছু টাকা ইনকাম করব। আমিও আজ করছি, তা তোমাদেরকেও ভালো উদ্দেশ্যই দেবো, খারাপ উদ্দেশ্য কোনো দিন দেবো না, ঠিক আছে? তা একটা কথাই বলছি, যে যখন ফেসবুকে নিজের ভিডিও আপলোড করবে, ঠিক আছে, সময়টা মেনটেন করতেই হবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, যে ফেসবুকে তুমি যে নাম্বারটা লিঙ্ক করবে, সেই নাম্বারে একটা পেজ খুলবে সেম টু সেম নামে, ঠিক আছে? যে কনভার্ট করে নেবে, ঠিক আছে, যে এই ভিডিওতে যদি ভিডিওটা পোস্ট করো মানে পেজেও চলে যাবে। যদি ওটা না জানো তাহলে আমার কনভার্সে মেসেজ করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কী করে কী হয়, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, যে পেজ না খুললে ইনকাম বেশি করতে পারবে না, ঠিক আছে? ফেসবুক প্রোফাইলে ইনকামটা একটু কমই হয়। আর পেজটা এমনই জায়গা, সোশ্যাল মিডিয়ায় সবসময় অনেক মানুষ অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? ওটা বুঝতে পারবে না। যিনি ফেসবুক প্রোফাইলে দেখবে ফ্রেন্ডের জায়গায় যখনই ক্লিক করবে না, দেখবে কতজন অনলাইন আছে ওটা দেখায়, কিন্তু পেজে ওটা দেখাবে না, কোনো দিনই দেখাবে না। পেজ একটা এমনই এনি টাইম গ্রো থাকে ও। মানে যখনই নিয়ম করবে একটা, নিয়মটা মেনে তোমাকে ভিডিও পোস্ট করতেই হবে, না হলে কোনো দিন কিছু করতে পারবে না ভাই। তোমাদের মতন ধরো আমু, ঠিক আছে, যে আমি যে তোমাদেরকে বলছি যে তোমরা এই মনিটাইজেশনটা পাও, কেন বলছি? তোমরা যদি একটু আর্নিং করো, সেই আর্নিংয়ে কি আমার লোভ থাকবে? আমাকেও ফেসবুক কোম্পানি দেবে, তোমাকেও দেবে ভাই, ঠিক আছে? আর ফেসবুক কোম্পানিতে এমনি তোমাকে দেবে না, অডিয়েন্সদের ওপর নির্ভর করবে তোমার আর্নিংটা, ঠিক আছে? অডিয়েন্স কীরকম কী তোমার পারফরমেন্স করছো তুমি, সেটা দেখে কীরকম উৎসাহিত হচ্ছে, তবেই তুমি পাবে। তা অডিয়েন্সদেরকে খুশি করতে গেলে কী করতে হবে? নতুন নতুন ইউনিক জিনিস তোমাকে দিতে হবে। নিজের ভিডিও এমন করো, এডিট করো আর যাই করো, ঠিক আছে? নিজেকে সবসময় একটা এমন জায়গায় তুমি নিজের ছবিটা দাঁড় করাবে যেন মানুষ ওই চাহিদা করে, যে ওই এরকম আছি ধরলাম আমি, তো এরকম একটা ইউনিক হলো, আমি এরকম তাকাচ্ছি, সেরকম যেরকম হোক একটা ইউনিক তুমি দিবে তোমার থাম্বনেল হিসাবে ওটা, ঠিক আছে? তা দেখবে কিছু লিখে দেবে ওপরে, যাই হোক, যে তুমি এই ধরনের ভিডিও করছো, যেন মানুষ বুঝতে পারে। তোমার ওই হ্যাশট্যাগের নিচেই লেখা হয়, ঠিক আছে? ওইখানেই দেবে বড় করে, নিচে পড়ে তোমার ভিডিওটা আরও সুন্দর লাগে। কথাবার্তা দেখবে, হয়তো তোমার ভিডিও খারাপ হতে পারে, কিন্তু কথাবার্তা যেটা লিখবে সুন্দর থাকে যেন, তাহলে তোমার অডিয়েন্স বাড়বে, নতুন নতুন নেট ফলোয়ার যোগাযোগ হবে, ঠিক আছে? আর নেট ফ্লো যোগাযোগ হলেই তোমার প্রোফাইল হিট করতে কেউ রুখতে পারবে না, ঠিক আছে? আর বড় বড় ইউটিউব, বড় বড় ফেসবুক যারা চ্যানেল আছে, তারা অনেক রকমই বলে, ঠিক আছে? তারা হওয়া কথা অনেক বেশি বলে, ঠিক আছে? তারা খালি বলে যে আমার কমেন্ট বক্সে মেসেজ করো, এঙ্গেজমেন্ট বাড়বে। হ্যাঁ, অবশ্যই বাড়ে, না বাড়া হয় না, কিন্তু নিজের ট্যালেন্ট ছাড়া কোনো দিন ফেসবুকে ভাইরাল হতে পারবে না। এমন কিছু ইউনিক করতেই হবে তোমাকে, যেটা যার ভিডিও তুমি দেখছো তার কপিরাইট কোনো দিন করতে যাও না। কেন? সে একটা উদ্দেশ্য, তার কীরকম ক্যাটাগরিতে সিলেক্ট আছে সেটা জানতে হবে, তোমার ক্যাটাগরিটা কীরকম সিলেক্ট আছে সেটা জানতে হবে। যদি এসব কিছু না জানো, তাহলে আমার কমেন্ট বক্সে এসে আমাকে মেসেজ করতে পারো, যে যাই হোক বলে একটা মেসেজ করবে, আমি তোমাদেরকে ঠিক লাইন দেখাবো। আর একটা কথা, সবাই তো আর নাই, ভালো মোবাইল নাই। ভালো মোবাইল না থাকলেও ভিডিও করা যায়, ঠিক আছে? দেখো আমার এটা কিন্তু ভিভো 2135 মডেল, ঠিক আছে? আপডেট ওল্ড ভার্সেন, ঠিক আছে? কিন্তু আমি এতে ভিডিও করি, এতে আর্নিং করি, ঠিক আছে? আমি যখন আমি পেমেন্টটা তুলবো, হয়তো তখন চেঞ্জ করতে পারি, একটু নিউ ভার্সন নিতে পারি, কিন্তু এই যতদিন না তুমি ফেসবুকে কাজ করে ইনকাম করছো, ততদিন এই মাথায়টা রাখো না যে আমি একটা কোয়ালিটি নেবো। হ্যাঁ, কোয়ালিটি নিলে, তোমার কোয়ালিটি নিলেও তোমার হয়তো অডিয়েন্সটা হালকা বাড়বে, কিন্তু তোমার একটা কি, তোমাকে ইউনিক না দিলে কোনো দিনে তুমি ভাইরাল হতে পারবে না, ঠিক আছে? বারবার আমি এই কথাটাই বলছি।